আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। তানিয়াস ডেইলি ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগতম। আজকে ছুরি মাছ রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে রসুন 1 চামচ দিয়ে এটাকে তেলের উপরে নেড়েচেড়ে ভেজে নিব 2 মিনিটের মতো। হালকা কালার হয়ে গেলে এখানে শুকনো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। মরিচের পরিমাণটা আপনারা ঝাল যেভাবে খান সেই অনুযায়ী দিবেন, পছন্দ অনুযায়ী। লবণ দিয়েছি স্বাদ মতো, সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। এই মাছটা কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে বেশ ভালো লাগে, যেহেতু মাছটা সামুদ্রিক আর নরম, এজন্য মাছটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়। আর এখানে একটা মাছের 4টা টুকরো আর লেজ আর মাথার অংশ নিয়েছি। যেহেতু মাছগুলো অনেক বড়, আমি অল্প পরিমাণে আজকে রান্না করে শেয়ার করছি। মাছটা দিয়ে 2 মিনিট এভাবে একটু উল্টে পাল্টে দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে রান্না করব। যেহেতু এই অবস্থা মাছ একটু নেড়ে চেড়ে দেওয়া যাবে, কারণ মাছটা এখনও অতটা নরম হয়নি। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। একটু মিডিয়াম হাই হিটে দিয়ে রান্না করব, যাতে দ্রুত পানিটা টেনে যায়। দেখুন মাছটার পানিটা অনেকটা টেনে গিয়েছে। আমি যেহেতু ঝোলটা একদম মাখা রাখবো, যেহেতু মাছের ঝোলটা একদম মাখা রান্না করব, এজন্য আরও 10 মিনিট আমি এইটাকে জাল করে নেব। আর নিচ থেকে মাছটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে নিচে লেগে না পড়ে। আর চুলার আঁচটা অবশ্যই এখন মিডিয়াম হিটে রাখতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে, যেহেতু ছুরি মাছ কিন্তু অনেকটাই নরম থাকে। আর এই মাছটা খেতে কিন্তু বাচ্চা বড় সবারই বেশ পছন্দ। আর এটা খাওয়া অনেক উপকারী, যেহেতু আয়োডিনযুক্ত মাছ। পানিটা অনেকটা টেনে মাখা হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমি এখন এখানে কাঁচামরিচ দিয়েছি 3টা। কাঁচামরিচ দিয়ে 2 মিনিট রাখার পর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণে। যেহেতু শীতকালে ধনিয়া পাতা পাওয়া যায় বেশ, তাই ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিব। ধনিয়া পাতা দিলে মাছের টেস্টটা আরও বেশি হয়। আমি অনেকগুলো ধনিয়া পাতা কুচি করে উপর থেকে ছিটিয়ে দিলাম। আর কিছুক্ষণ এটাকে জাল করে নেব। ধনিয়া পাতাটা একটু নরম হলে এটা তুলে নেব। আর এটা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু সেই মজা। আশা করি আপনারা এটাকে বাসায় ট্রাই করবেন, রান্না করে খেয়ে অবশ্যই দেখবেন এটা সহজেই রান্না করা যায় আর খেতেও বেশ মজা। মাছটা আমার পুরো রান্না হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ এভাবে রান্না করব লো হিটে। কালারটাও কিন্তু মাছের অসাধারণ হয়েছে, দেখতে একদম লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু। যারা কখনোই না খেয়েছেন মাছটা, একবার হলেও ট্রাই করবেন অবশ্যই, আর ভালো লাগবে খেতে। যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন মাছটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে আমি এটাকে তুলে নেব। দেখে কিন্তু অনেক ভালো লাগছে, খেতেও অনেক টেস্টি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।